হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, যারা নাকি 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, সো তাদের জন্য বাংলা প্রথম পত্রের এমসিকিউ এর 100% কমন সাজেশন শেয়ার করব। এটি কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য, অর্থাৎ প্রত্যেকটা ঢাকা, বরিশাল যতগুলো বোর্ড আছে বাংলাদেশের সবারই কিন্তু 100% কমন পড়বে এখান থেকে তোমরা যদি পড়ে দাও। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু যে কমন যে সাজেশনগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, অর্থাৎ বিগত বোর্ডগুলোর উপর ডিপেন্ড করে যেগুলো এসেছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। যেমন এখানে আছে পরিবারের অনুপমের আসল অভিভাবককে, এটা হবে মামা। এটা ঢাকা বোর্ড 2023 সালে কিন্তু এসেছিল। তারপরে 2 নাম্বার আছে অপরিচিতা কোন পুরুষের জবানেতে লেখা গল্প, এটা হবে উত্তম পুরুষ। অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি, এটা হবে ক। জাস্ট আমি এভাবে স্লাইড করে তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, তোমরা জাস্ট এগুলো পড়ে যাবে, এখান থেকে কিন্তু কমন পড়বে। কারণ প্রত্যেকটা এমসিকিউ যদি তোমাদেরকে আমি দেখাতে যাই সেক্ষেত্রে ভিডিওটি 1 ঘন্টা প্লাস হয়ে যাবে। জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি এবং মাঝে মাঝে কয়েকটা এমসিকিউ আমি পড়ে দিচ্ছি, তোমরা জাস্ট বাকিগুলো পড়ে যাবে। সো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট ভিডিওটি স্টপ করে করে পড়ে নিতে পারো এবং এখান থেকে কিন্তু 100% কমন পেয়ে যাবে। যেমন এই যে এখানে 35 নাম্বার একটা আছে, মৃত্যুঞ্জয় শয্যাগত প্রায় কত দিন, এটা হবে 1.5 মাস। এরপর যদি পরের অধ্যায়ে যাই, দেখতে পাচ্ছ বন্ধুগণ এগুলো কিন্তু সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এখান থেকে কিন্তু তোমরা সকল কমনগুলো পেয়ে যাবে। যেমন এখানে আছে আমার পথ প্রাবন্ধে কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছি, এটা হবে আত্মসত্ত্ব অর্জনের মাধ্যমে। তারপরে 2 আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছে, এটা হবে অভিশাপ রথের সারথি। দেশে যাত্রা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন, এটা হবে আগুনের সম্মার্জনা। আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে, এটা হবে সত্যের স্বরূপ। এটা কিন্তু সিলেট বোর্ড 2017 সালে এসেছিল। জাস্ট আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট এগুলো পড়ে গেলেই হবে। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান, এটা হবে 43। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি, এটা হবে যুগবাণী। এরপর 33 নাম্বার, এটাও তোমরা পড়ে নেবে। 34, অর্থাৎ এখানে যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু কমন কমন যে এমসিকিউ সেগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা জাস্ট এগুলো পড়ে গেলেই কমন পেয়ে যাবে। যেগুলো 3 স্টার সেগুলো কিন্তু বেশি কমন, সেগুলো পড়বে তাহলে কিন্তু আরও বেশি কমন পাবে। দেখতে পাচ্ছ এখানে প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ প্রবন্ধটি রচনা করে, এটা হবে 1972। আমাদের প্রচলিত ধারণা আর চলিত কথায় কোন কথাটা সস্তা ও মামুলি অর্থে ব্যবহৃত হয়। সো শিক্ষার্থী বন্ধুগণ এটা হবে মানব কল্যাণ। এরপর 4 নাম্বার আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও তোমরা পড়ে যাবে। তারপর 5 নিচের কোনটির রচয়িতা আবুল ফজল, এটা হবে সাহিত্য সংস্কৃতি সাধনা। এরপর 6 নাম্বার আছে, 7 নাম্বার আছে, 8 আছে, জাস্ট এগুলো তোমরা পড়ে নেবে। এখানে কিন্তু এই যে হলুদ মার্ক করে দেওয়া আছে, অর্থাৎ যেটি নাকি সঠিক উত্তর, তোমরা এগুলো পড়ে গেলে হবে। সাহিত্যকৃতির জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হয়, এটা হবে বাংলা একাডেমি। আবুল ফজলের লেখা রাঙা প্রভাত কোন জাতীয় রচনা, এটা হবে উপন্যাস। দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুগণ প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট আমি এভাবে স্লাইড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে যাবে, এখান থেকে কিন্তু 100% কমন পেয়ে যাবে। প্রত্যেকটা অধ্যায়ের বিগত বোর্ডগুলোর উপর ডিপেন্ড করে এবং শর্ট সিলেবাসের আলোকে কিন্তু এই সাজেশনটি তৈরি করা। প্রতিটি মানুষকে কেমন হতে হবে, সামাজিক। তারপর নিচের হাত বলতে লেখক কী বুঝেছে, গৃহীতা। 22 নাম্বার আছে, 23 নাম্বার আছে, 24। এভাবে জাস্ট আমি স্লাইড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট ভিডিওটি স্টপ করে করে পড়ে যাবে। যা থেকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা কার দায়িত্ব, এটা হবে রাষ্ট্রের। এরপর তারপরের অধ্যায়ে যদি যাই, এখানে দেখতে পাচ্ছ 1 2 3 এভাবে কিন্তু সিরিয়ালে দেওয়া আছে, তোমরা জাস্ট এগুলো পড়ে যাবে। আমি জাস্ট এভাবে স্লাইড করে দেখিয়ে যাচ্ছি, এখান থেকে পড়ে গেলে কিন্তু 100% কমন তোমরা পেয়ে যাবে। জাস্ট তোমরা দেখতে থাকো। এখানে যেমন আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি, এটা হবে অতসী মামি। জাস্ট দেখতে পাচ্ছ
প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট তোমরা এগুলো পড়ে যাবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন, এটা কিন্তু সবচেয়ে থেকে মোস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। অর্থাৎ এমসিকিউটি কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য। 1913 সালে এটি কিন্তু প্রতি বছরই এসে থাকে। এরপর 8 আছে। এরপর 9, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান, এটা হবে 1941 সালে। আমি এভাবে জাস্ট স্লাইড করে দেখিয়ে দিচ্ছি বন্ধুগণ, তোমরা এখান থেকে পড়ে গেলেই আশা করি 80 থেকে 90% কমন তোমরা পেয়ে যাবে। সকল বোর্ডের জন্য কিন্তু প্রযোজ্য। এখানে যতগুলো এমসিকিউ আছে, এখানে অনেকগুলো এমসিকিউ আছে, আমি জাস্ট এবার স্লাইড করে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে 52 দিনগুলো রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে, অর্থাৎ এটা কত সালে, এটা হবে 1970। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, উক্তিটি কার, এটা হবে শেখ, অর্থাৎ এই যে ঘ নাম্বার, ফজিলাতুন্নেসা মুজিব। এরপর 3, এরপর 4 আছে। অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা জাস্ট এগুলো পড়ে গেলে হবে। 1952 সালে বঙ্গবন্ধুর মুক্তির জন্য কয়টি অর্ডার এসেছিল, এটা হবে 2টি। জাস্ট আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকটা পড়ে নেবে। আমি মাঝে মাঝে জাস্ট যেগুলো সেগুলো কিছু কিছু পড়ে দিচ্ছি। রেসকোর ময়দানের বর্তমান নাম কি, এটা হবে সোহরাওয়ার্দী উদ্যান। এরপরে যে ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম কি, এটা হবে বাহাদুর পার্ক। ভিক্টোরিয়া পার্ক কার নামে নামকরণ করা হয়েছে, রানী ভিক্টোরিয়ার নামে। শেখ মুজিবের পিতার নাম কি, শেখ লুৎফর রহমান। এরপর তোমরা এগুলো পড়ে নেবে। মহিউদ্দিন শেখ মুজিবকে কয় চামচ ডাবের পানি পান করিয়েছিলেন, 2 চামচ। বঙ্গবন্ধুর স্ত্রী রেণু কোথায় কেঁদে ফেলেছিলে, বঙ্গবন্ধুর সামনে। দেখতে পাচ্ছ বন্ধুগণ, ডেপুটি জেলার মোকলেশুর রহমান কেমন ছিলে, অসাময়িক। কিসমত শব্দটি কোন ভাষা থেকে আগত, এটা হবে আরবি। শেখ মুজিবুর রহমানের মাতার নাম কি, এটা হবে সাহারা খাতুন। এরপরে অধ্যায়ে যদি যাই, দেখতে পাচ্ছ রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে, এটা হবে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। এরপর 2 আছে। এরপর এই 3 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন, এটা সকল বোর্ডে এসেছিল 2018 সালে। তো 2024-এ আসার সম্ভাবনা সবচেয়ে থেকে বেশি। দেখতে পাচ্ছ মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়। জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি বন্ধুগণ, তোমরা জাস্ট এগুলো পড়ে গেলে হবে। নিচের কোনটি উপন্যাস, এটা হবে খোয়াবানা। জাস্ট আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। এরপরের কবিতার অংশে যদি যাই, দেখতে পাচ্ছ এটি হলো কবিতা। ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতার মূলত কী প্রকাশ পেয়েছে, বর্ষা প্রকৃতি গভীর সংকট। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে, এটা হবে কর্মের পরিণতি। এটা সিলেট বোর্ডে এসেছিল 2022 সালে। এরপর 4 আছে। এরপর 5, 6 প্রত্যেকটা এমসিকিউ। ভরসা শব্দটির অর্থ কী, আশা। এরপর পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখ বলতে কি বোঝানো হয়েছে, এটা হবে কালো রঙে মাখানো। আমি জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি। খুর ধারা বলতে কি বোঝানো হয়েছে, এটা হবে খুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত। এরপর 14 নাম্বার, 15 নাম্বার প্রত্যেকটা এমসিকিউ কিন্তু 100% কমন। তোমরা জাস্ট এগুলো পড়ে গেলে পরীক্ষায় কিন্তু 100% কমন পেয়ে যাবে। আমি জাস্ট এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এমসিকিউ তোমরা পড়ে নেবে। এরপর যদি বিদ্রোহ কবিতায় যাই, দেখতে পাচ্ছ বিদ্রোহ কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, এটা হবে অগ্নিবীণা। 2023 সালে ঢাকা বোর্ডে কিন্তু এটা এসেছিল। তারপরে কখন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ হয়েছে, এটা হবে 2022। তারপর 3 আছে। 4, 5 এগুলো জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি বন্ধুগণ, তোমরা কিন্তু এগুলো পড়ে যাবে, এখান থেকে কিন্তু 100% কমন পেয়ে যাবে। আর প্রত্যেকটা এমসিকিউ এর 100% সঠিক উত্তর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। যেমন 18 নম্বর আছে, কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, 1920 সালে। কখন কাজী নজরুল ইসলামের কবি খ্যাতি ছড়িয়ে পড়ে, বিদ্রোহ কবিতা প্রকাশিত হওয়ার পর। এরপর যদি প্রতিদান কবিতায় যাই, এখানে দেখতে পাচ্ছ আমার এই ঘর ভাঙিয়ে আছে যে বা আমি বাঁধি তার ঘর, এ পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে, এটা হলো গ নাম্বার। এরপর 2 এর হবে খ, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে, করেছে পর পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে, এটা হবে মানবপ্রীতি। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু 100% কমন, আমি বারবার বলে দিচ্ছি। আমি জাস্ট এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি, যেহেতু সময় খুবই কম, তোমাদের পরীক্ষা মাত্র কয়েকদিন আছে। দেখতে পাচ্ছ। এরপরে তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা রয়েছে, এটা হবে বসন্তের।
তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর করে? ঢাকা বোর্ড 2022 সালে কিন্তু এটা এসেছিল, তাহারই পরে মনে। জাস্ট এখানে যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। কবিতা অর্থাৎ উপন্যাস, গল্প। যেমন অনুপম কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিলেন? 27 বছর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? এই যে এটা হবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। জাস্ট আমি এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু তোমরা এখান থেকে পড়ে যাবে, কমন পড়বে। এরপর 18 বছর বয়স, এই অধ্যায়ে যদি যাই, 18 বছর বয়স বেদনায় থর থর কাঁপে কেন? এটা হবে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। বিপদের মুখে 18 বছর বয়স কেমন? এটা হবে অগ্রণী। এরপর 3, 4 প্রত্যেকটা এমসিকিউ খুবই কমন, আমি জাস্ট এভাবে স্লাইড করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে যাবে। কোন বয়সটি স্পর্শধারায় মাথা তোলার ঝুঁকি নেয়? এটা হবে 18 বছর বয়স। এরপর ফেব্রুয়ারি তে যদি যাই, ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণনা করে? এটা হবে নক্ষত্র। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? এটা হবে সালাম। জাস্ট দেখতে পাচ্ছ, আমি জাস্ট এভাবে স্লাইড করে দেখে দিচ্ছি, তোমরা জাস্ট ভিডিওটি স্টপ করে করে পড়ে যেতে পারো। অর্থাৎ সাজেশনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো আছে, দেখতে পাচ্ছ। আমি জাস্ট এভাবে স্লাইড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পড়ে গেলেই পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু এমসিকিউগুলো দেওয়া আছে। এরপর যদি সহপাঠে যায়, এই যে লালো সালো, দেখতে পাচ্ছ। এখন সহপাঠের যে এমসিকিউগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? এটা হবে আক্কাস। জাস্ট কোনটা কত সালে এসেছিল সেগুলো কিন্তু সবই এখানে দেওয়া আছে, বিগত বোর্ডগুলোর উপর ডিপেন্ড করে। অর্থাৎ দেখো, প্রত্যেকটা নাটকের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এখানে সাজেশন দেওয়া হয়েছে। তোমরা যদি এগুলো পড়ে যাও এবং কমপ্লিট করে যাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে আশা করি। সো খুবই ইম্পর্টেন্ট এই এমসিকিউগুলো, প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ কিন্তু এখানে দেওয়া আছে, আমি জাস্ট এখানে দেখিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।